হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা, কেমন আছেন সবাই? কোটি কোটি বছর পরে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে। ব্লগ ভিডিও আসলে মেক করতে একদমই ইচ্ছা করে না, কারণ অনেক বেশি সময় লাগে, অনেক বেশি পরিশ্রম লাগে। বাট সেই তুলনায় ফায়দা কিন্তু তেমন কিছুই হয় না। ফেসবুকের জুকার মামা তো অলরেডি আমাদের রিলসেরই আর্নিং অফ করে দিছে, আর ব্লগের কথা কী বা বলবো, ব্লগে তো ভিউ হইতেই চায় না, সেখানে আর্নিং তো বাড়ির ধারে। যাই হোক, মনের কষ্টের কথা একপাশে ফেলে রেখে আপনাদের জন্য আজকে নিউ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটার টপিক কী সেটা আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে, আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম নতুন জামাইকে নিয়ে, মানে আমার ছোট বোনের জামাইকে নিয়ে নানুর বাড়িতে চলে যাচ্ছি। বিয়ের পর যেহেতু তাদের নানুর বাড়িতে ভিজিট করা হয় নাই, হুট করে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা একটু ছুটি পেয়েছিলাম, মানে আমার ছোট বোনের জামাই ছুটি পেয়েছে। তো ভাবলাম যে সবাই মিলে কেন না একটু নানুর বাড়ি থেকে ঘুরে আসা যাক। এটা একদমই সার্টেন হঠাৎ করে প্ল্যানিং বলা যায়। এটা কিন্তু এই বছরের ব্লগ না, ব্লগটা কিন্তু আমি বানিয়েছিলাম গত বছর, কিন্তু আমার আসলে এডিট করা হয় নাই, যেহেতু আমি করতে করতে ওই গত বছর চলেই গেছে, এখন নতুন বছর শুরু হয়ে গেছে। ইটস ওকে, দেরি হয়ে গেল আর কি। তো বলতে বলতে কিন্তু আমরা অলরেডি নানু বাড়ির রাস্তায় চলে এসেছি। এই যে এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা হচ্ছে আমার নানু বাড়ির রাস্তা, মানে সব ধরনের রাস্তা কমপ্লিট করে এখন আমরা নানু বাড়ির রাস্তায় চলে এসেছি। সেই দিন কিন্তু নানু বাড়িতে যাওয়ার পথে আমাদের ভীষণ হ্যাসেল হয়, এত পরিমাণ রাস্তায় ট্রাফিক ছিল। মানে আমাদের নানুর বাড়িতে পৌঁছাতে কিন্তু সর্বোচ্চ টাইম লাগে 1 থেকে 1.5 ঘন্টা, বাট সেদিন পৌঁছাইতে আমাদের বেজে গিয়েছিল প্রায় 3:30। আমরা তো বাসায় মানে পৌঁছাই ক্ষুধায় আমাদের অবস্থা খারাপ। মামারা আর আমার নানুরা মানে ওরা চাচ্ছিল যে আমাদেরকে নাস্তা পানি দিতে, যেহেতু নতুন জামাই গিয়েছে। বাট আমরা বলছি না বাবা, কোনো নাস্তা পানির দরকার নাই, শুধু খাবার দাও, কারণ আমাদের অবস্থা খুবই খারাপ ক্ষুধায়। তো আয়োজন তো দেখতেই পাচ্ছেন, যেহেতু নতুন জামাই গিয়েছিল, নতুন জামাইয়ের জন্য আস্ত মাছের দুরুস আর মুরগির রোস্ট সহ আরও অনেক অনেক পদ করা হয়। তো জামাই তো মোটামুটি খেতেই পারছিল না, বাট যেহেতু নতুন জামাই আপ্যায়ন তো লাগবেই, সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিল। এই আস্ত মাছের দুরুসটা তার প্লেটে দিয়েছিল এবং রোস্টও দিয়েছিল, সে সবাইকে ওখান থেকে ভেঙে ভেঙে আমাদেরকে সার্ভ করেছিল। আমরা অনেক বেশি ফান করেছিলাম ব্যাপারটা নিয়ে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে আমাদেরকে সন্ধ্যার নাস্তা। আসলে সন্ধ্যায় আমরা যা খাচ্ছিলাম তাই আমি একটু একটু করে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখুন আমার মামার যে পিচ্চি, সে গিয়ে চেয়ারের তলে ঢুকে যাচ্ছিল। আমার কাছে ব্যাপারটা, আমি ওকে অনেক মানা করছিলাম, তারপরেও সে ওইটার ভিতরে ঢোকার জন্য অনেক জোরাজোরি করছিল। তো আমার কাছে অনেক বেশি মজা লাগছিল, তাই আমি ভিডিও শ্যুট করে নিলাম। এরপর আমি আমার নানু বাড়ি, যেহেতু আজকে আবার আমরা আরেকজনের বাসায়, মানে আমার আন্টির বাসায় চলে যাব বেড়াইতে, যেহেতু শর্ট টাইম ছুটি নিয়ে আসছি, সবার বাসায় একটু একটু ম্যানেজ করে যেতে হবে। তাই আমরা এখন চলে যাওয়ার জন্য প্রিপারেশনও নিচ্ছিলাম, সাথে সাথে আস্তে আস্তে করে আমি নানু বাড়ির আশেপাশের একটু বিভিন্ন সিনারিও ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। বাট কখন আবার আসবো না আসবো তার ঠিক ঠিকানা নেই, তা ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই, যাতে স্মৃতির পাতায় অল্প কিছু হলেও থাকে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, সেটা হইতেছে যে আমার নানুর বাড়ির পুকুর ঘাট, মানে নানুর বাড়ির সামনেই, মানে বাড়ির সামনেই এই পুকুরটা। এখানে ছোটোবেলায় আমাদের অনেক স্মৃতি জমানো স্মৃতি। এখানে আমরা অনেক গোসল করতাম, অনেক মজা করতাম, মানে পুকুরে নামলে উঠতেই চাইতাম না, নানু অনেক বকা দিয়ে তারপর উঠাইতো। এই সকল স্মৃতিগুলো মনে করছিলাম। আর আমার মা এদিকে করতেছিল, যেহেতু সে ভীষণ পরিমাণ পান খেতে পছন্দ করে, তো সে একটা পিচি ছেলেকে ধরেও গাছে উঠাই দিচ্ছে, সেখান থেকে সুপারি পাড়ার জন্য। সে সুপারি নিয়ে বাড়িতে যাবে, যাতে বাসায় গিয়ে সে সুন্দর করে পান সুপারি খেতে পারে আর কি। এই হলো আজকের আমার মোটামুটি ব্লগ। এই সব কিছু গুছিয়ে এখন আমরা চলে যাব আমার ছোট খালার বাড়িতে। ওখানে গিয়ে আপনাদের জন্য আবারও জামাই বাড়ির নতুন ব্লগ নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।